গুড মর্নিং এভরিওয়ান। আজকেও আমাদের ডে 2 শরীর খারাপ, টিকলু তো একদমই পারছে না। আমি একটু সিঁড়ি দিয়ে নেমেছিলাম নিচে, আবার উঠলাম। হ্যাঁ, রানটা বেরিয়ে গেল। তোমার কি কষ্ট হচ্ছে বলো তো টিকলু? উইক লাগছে, ছেড়ে দিয়েছি শরীরটা, আমারও তো তাই। ওইটা ছেড়ে দিয়েছে, একটু জিসে করলে হয় না, কি করলে ওয়ারেস খেতে হবে বেশি করে, রেস্ট নিতে হবে। শরীর জলে গুলেছো? দমে গুলে? আরে কাল থেকে তো শরীরে রোদ ঢুকে গেছে, আর টায়ার্ড। ওটা রেস্ট না নিলে ঠিক হবে না। পরশু গেলাম হচ্ছে হাওড়াতে। হাওড়া ইন্টেরিয়ার্সে। না, ও তো রোজই যাচ্ছে না। পরশু গেলাম বড় বাজার, সারাদিন এলো। সেটা তো বললাম শোনা কালকে আমার খড়গপুর। যে এত বাইরে বাইরে ঘুরছে না সবাই কাজের জন্য, শরীরটা খুব খারাপ হয়েছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছে? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। তো গত সপ্তাহ ধরে আমার সাথে জি বাংলার কথা হচ্ছে। জি বাংলার একটা নতুন শো আসছে, রন্ধনে বন্ধন, এবং সেখানে আমাদের অ্যাজ এ জুরি মেম্বার যাওয়ার জন্য ওরা অনেকবার আমাদেরকে বলেছে, কিন্তু আমাদের যেহেতু এখন ক্যাফে খোলার শিডিউল এত টাইট, আমরা লাস্ট উইকে, এই সপ্তাহতেও আমাদের 15 তারিখে ডেট দেওয়া হয়েছিল, বাট আমরা যেতে পারিনি। তো আমি বলেছিলাম যে 19 তারিখে আমাদের ওপেনিংটা হয়ে যাক, মানে সানডে ওপেনিং হয়ে যাক, তারপরে আমরা নেক্সট উইকে ডেফিনেটলি আমরা যাব। তো গতকাল আমার সাথে কথা হয় জি বাংলার টিমে, তোরা বললো আজকে আমাদের ক্যাফেতে এসে একটা কিছু রিল বা প্রোমো টাইপের কিছু একটা শ্যুট করতে চায়। তো শরীর আমাদের প্রচণ্ড খারাপ দুজনেরই। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফটাফট আমরা দুজনে মিলে রেডি হলাম। তার মধ্যে আজকে থেকে শিবানী আসবে না, কারণ শিবানীর শরীর ভালো নেই, ওর শরীরটা বেশ খারাপ, ও পড়ে গেছে। ওকে সকালবেলা ঘুম থেকে উঠে ফোনও করা হয়নি, একবার ফোন করব। এই নিচের কাজটা করে এসি, তারপরে চলো। লেবুর জলটাকে একটু ভালো লাগছে? আমারও। আমি শুধু জল খেয়ে আরাম লাগছে আমার। না, আমি শুধু জল খাচ্ছি। সকাল থেকে উঠে শুধু চা বিস্কিট খেয়ে যা কিছু খেতে ইচ্ছা হচ্ছে না। কেন? তাই কি হচ্ছে আজকে? কি হচ্ছে রাজকুমার আজকে? সকাল সকাল কি কাজ হচ্ছে আজকে? কাজ হচ্ছে আমাদের ওই আইডি খড়গপুরের জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, তারই প্রসেস চলছে। হ্যাঁ, মানে সব ডকুমেন্টস নিয়ে যাচ্ছেন, আর সাইন আছে। আর কৃষ্ণদা কি করছো? এই যে এখন মাছের মাঝে যেতে, তারপরে শুট হবে, শুটের কাজ করছি। আচ্ছা, মাছ আছে কি? ভেটকি? ভেটকি। আচ্ছা, এখানে কিছু খাবারেরও শ্যুট হচ্ছে, তো সেগুলো পিছনে সুপ্রিয়দা অ্যান্ড টিম করছে। আর আমাদের যে দুটো ডায়লগ আছে, দুটো ডায়লগ না, মানে দুটো লাইন আছে আমাদের, সেটা আমাদের বলে ফেললেই আজকের মতন ছুটি। তার কারণ হচ্ছে যে মানে এতটাই নার্ভাস আছি না আজকে, কিন্তু যেহেতু শরীরটা ভালো না, তাহলে কথা বলতে দিলে তো আমার মানে কথা বন্ধই হয় না। তো এটা করে ওপরে যাব, গিয়ে ব্লগ এডিট করব। আজকে আর একটা কাজ ছিল, পুতুলার একটা শ্যুট ছিল, কিন্তু সেটা ক্যান্সেল হয়েছে, ওটা নেক্সট উইকে হবে আবার। তো ভালোই হয়েছে, কারণ কি এখন ঠিকই শরীরটা ভালো নেই। আজকের দিনটা চাইছিলাম আমার ঘরেই থাকুক, বেশি গাড়ি ফাড়ি চালিয়ে এদিক ওদিক গেলে লাভ হবে না, ক্ষতিই হবে বই কি। আমাদের সামনে প্রচুর খাওয়া দাওয়া, এগুলো সব আজকে যে রিলটা শ্যুট হচ্ছে সেই মানে যেটা তোমার গেছে ডায়লগটা আর কি, তার মধ্যে এই খাবার দাবারগুলোর সাথে মিল আছে। তো তোমরা যখন দেখবে তখন তোমরা বুঝতে পারবে। আমি তো সকাল থেকে কিছু খেয়ে নেই, আমাকে তো ডাকছে সিজলার। আমি হ্যাঁ, চা খাবো। শুধু চা খাবে? এগুলো দেখে একটাও লোভ লাগছে না তোমার? আজকে লাগছে না। আচ্ছা, আমি এখন ব্লগ এডিট করতে বসেছি, আর মা আমি বসে একটু কফি খেয়ে নিলাম। এখন বাজছে 1:45। আমার কফি খাওয়া শেষ। এখন 1:45 বাজছে। হ্যাঁ, হয়ে যাবে আমাদের কফি খাওয়া? এই সরি, হয়ে যাবে আমার ব্লগ এডিট করা? হয়ে যাবে না? হয়ে যাবে, একটু দেরি হলে হবে, কিছু করার নেই। না, আর এই কদিনের জন্য একদিন করে মিস হয়ে যাচ্ছে, কিন্তু ওই জন্য মা একটু রাগ করছে। কেন কি তোমরা জানো যে মা রোজ ব্লগ দেওয়াটা খুব পছন্দ করে। ভালো লাগে, আমি দেখি, আমি সবারটাই দেখি, তার সঙ্গে এটাও দেখি। তো ও এত কাজ, ওদের চাপ পড়ে গেছে না, এত টিপু শরীরটাও ভালো নেই, একটু নিচে থেকে এলো কাজ করে, এই সময় কি করবে, খাবারও সময় পাচ্ছে না। এই যে আমার শাড়ি ঢুকেছে বেনারস থেকে, একদম প্রিমিয়াম কাতান সিল্ক। এর ভেতরে এমন এমন জিনিস আছে না মা, যে তুমি আমার কাছ থেকে শাড়ি পরতে চাও না, লাভ দিয়ে নেবে। না জানি তো, 3টে লাভ আসো 3 দিক দিয়ে, নীলিমা, শিবানী আর মায়ের। কিন্তু পাবে সেই যে আমাকে পেমেন্ট করবে। না সাবধানে রাখতে হবে। দারুণ শাড়ি, এলো ফার্স্ট ক্লাস কালেকশন, মানে
মানে দুর্ধর্ষ। জানি জানি ঢুকছে ঢুকছে পুজোর কালেকশন ঢুকছে ঢুকছে। কোনো কথা শোনে না যখন গাটা তো গরম আছে। উল্টো হাতে দেবো, ওটা ভিজে ভিজা না এইটা তো উল্টো দেবো। হ্যাঁ গাটা একটু গরম আছে। হ্যাঁ যখন বলি কোনো কথা আমার শোনা টিকলু খেয়ে ধরে ধরে নিচে যেও না বাবা, নিচে যেও না, যতক্ষণ থাকলাম গেল না, যেই বেরিয়ে যাবো পড়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আর জানো রোজ চান করে, রোজ দুপুরবেলা ভাত খেয়ে তারপরে চান করে তারপরে বেরিয়েছে। আর ওই বড় বাজার আর হাওড়ার ঝুঁকি নিতে পারে ও? শরীরটা দিচ্ছে না, একদিন পরে যাও, সে না জানে কাজ আছে, অন্য কাউকে টাকা হতো না। ওইদিকে ছেলে খেতে চাইছে না, কাঁদছে। ওই দিয়ে তো একদিন কৃষ্ণদারও শরীর খারাপ হলো, কৃষ্ণদা 4-5 দিন রেস্ট নিয়ে এলো। হ্যাঁ হ্যাঁ, আর এই রোগটা তো পড়েছে না, সবার একটু রেস্টের দরকার না? তাই তো। এনো খেয়ে নাও খেয়ে নাও, খাবারটা খাও, একটু একটু করে খাও, নাহলে ওষুধ খেতে পারো। খুব করে গিলে দেবে, তাও আমি ভালো করে মাখলাম। এগুলো আছে তো, খুব যন্ত্রণা। ঠিক লাগছে একটু শরীরটা? ব্লগ আপলোড করছে। হ্যাঁ না, ভাতটা পুরো খাওয়ালে না, ও পেটটা ফাঁকা তো, পেটটা ব্যথা করছে। পেট ধরে খেলে ঘুমোতে হবে, ঘুমোতে হবে। যদি মাখিয়েছি ওটা খেলে তবে শরীরটা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর ঘুমাতে হবে, একটুখানি ঘুমালেই ঠিক হয়ে যাবে। বিকালে ডাক্তারের কাছে নিয়ে যাবো, বিকালে একবার ডাক্তার দেখিয়ে চলে আসবে। এখন একটু শরীর খারাপ হলো না, ডাক্তার না দেখানো তো ভয় লাগে। আর টিকলুকে তো ভয় লাগে আমার। পিঠে ব্যথা আছে নাকি গো তোমার? ওটার নেই বোধহয় না? পিঠে ব্যথা নেই। আমার ভাত খাওয়া হয়ে গেছে, পুতুলি ঘুমোচ্ছে, ওর বাবা ঘুমাচ্ছে না। তাও যখনই আসি তখন দিয়েছি হাতে ফোন। কি ব্যাপার তোমার? ওদিকে ফিরে ঘুমাও, আমি ওইদিকে গিয়ে শুয়ে পড়ি, একটু রেস্ট নিই। আমরা দেখবো খাকি খাকি, কালকে দেখছিলাম খাকি। ওইসব করো তুমি, আর ঘুমাও না, দি শরীরটাকে আরো খারাপ করো। বাচ্চা উঠে যাচ্ছে, বাচ্চা উঠে যাচ্ছে। চিকলু শরীরটা ঘুম থেকে ওঠার পর থেকেই খুব খারাপ, একেবারেই ভালো নেই। ওর এরকম হয়েছে অনেকবার, প্রেশার টেশার ফল করে যায়, হাত পা একদম ঠান্ডা। দাদাকে ফোন করলাম, দাদার ফোনটা বেজে গেল, বোধহয় মিটিং এ আছে। সানিকে ফোন করলাম, সানি আসছে। হ্যাঁ দাদাকেও বলি, দাদাও চলে আসবে। একবার না একবার দেখিয়ে নিলে ভালো। ওর হ্যাঁ ওর এরকম শরীর পড়ে যায় না, ওর ওর সমস্যা হয় অনেকগুলোই, প্রেশার লো হয়ে যায়। এই যে কি গো, হ্যাঁ এই যে একজনের শরীর খারাপ হয়েছে, এসেছে পুরো টিম। মৌ তো বিয়ে বাড়ি ছেড়ে এসেছে। সানি কি আর মাটনের ঠ্যাং, দুজনেই নেমন্তন্ন বাড়িতে। দাদা তুমি তুমি কি খাচ্ছিলে যখন ফোন পেয়েছো? এরাও তো তাই, মাটনে কেমন লাগছে তোমার? আরাম লাগছে? জ্বর আছে, প্যারাসিটামলটা খেতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। কিসের না? হ্যাঁ হ্যাঁ, যেটা মানে ওকে দিয়ে ওর যেটাতে আরাম পাবে সেটা তাহলে দিয়ে দিন আমাকে, ঠিক আছে? ও এখন কালকে কোন কোন ডাক্তার দেখাবে সেটা চিন্তা করছে। হ্যাঁ এই মুহূর্তে ILS এ আছি। ঘটনাটা কি হলো, মাঝখানে শরীরটা এতটাই ছেড়ে দিল যে আমি ওদের ওরা নেমন্তন্ন বাড়িতে গেছিলো, কিন্তু আমার কোনো উপায় ছিল না, সবাইকে আমাকে ফোন করে ডাকতে হলো। অ্যান্ড তারপরে ভালোই করেছি, নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে যে ওর 101.1 জ্বর, প্রেশারটা ওপরের দিকে হচ্ছে 137, নিচেরটা শুনলাম না, ওদের প্রেসক্রিপশানে লিখে দিয়েছে। আর এখন মিড অফ দি আওয়ারও খুব ডিহাইড্রেটেড হয়ে গেছে, ওই জন্য ওকে দেওয়া হচ্ছে, এখন স্যালাইন দেওয়া হলো। তার সাথে সাথে দুটো ওষুধ দেওয়া হয়েছে, ওই হাতে চ্যানেল করেই দেওয়া হয়েছে। তো এই হচ্ছে সিচুয়েশন। ওর শরীরটা যে বলছে না ছেড়ে দিয়েছে মানে একদম, আর কি মানে কি বলবো, মানে কি হয়েছিল মানে শরীরটা ঠিক আছে। ডক্টর বলছিলেন যে ওনাকে যদি আমরা হসপিটালে অ্যাডমিট করে 1 দিন বা 2 দিন রেখে যদি সব কিছু মনিটর করতাম তাহলে আরও বেটার বুঝতে পারতাম। কিন্তু আমার মনে হচ্ছে ও এখানে যদি আমি ওকে রেখে যাই, ও মানে যেরকম ওর মনটা উইক, ও একেবারে মানে কি বলবো ডিপ্রেসড হয়ে যাবে, একদম
মন খারাপ হয়ে যাবে। তাছাড়াও হসপিটালের এসি বেশি স্ট্রং থাকে, আরও ঠান্ডা লাগবে, এমনিতেও এসি থাকতে চায় না। আমার বাড়ির কাছেই ILS, লাইক 5 মিনিটসেরও রাস্তা না, বাড়ির একদম কাছে। তো যদি ওর দরকার পড়ে, যদি মনে হয় আবার নিয়ে আসতে হয় তাহলে নিয়ে আসবো, কিন্তু এখন আপাতত ওকে বাড়িতেই নিয়ে যাবো। বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করবে, একটু টিভি দেখবে, একটু শোবে, আই থিঙ্ক ও বেটার ফিল করবে। আর তারপরে তো দেখা যাবে, এখন রবিবার ওপেনিং, সেই নিয়ে ভেতরে। হ্যাঁ, কাজের কথা শুরু হয়ে গেছে। কেমন লাগছে তোমার এখন? ঠিক আছে, খাওয়াটা দরকার ছিল, শালি প্লিজ মশাটাকে মেরে দাও, না হলে আবার নতুন সমস্যা শুরু হয়ে যাবে। আর এটা এমার্জেন্সি রুম, তুমি একটু আগে তোমার শরীর খারাপ ছিল, তুমি এখন রাউটারের কথা কি বলছো? গাছ গাছ ওয়াও, দেখ এটা এমার্জেন্সি রুম, দেখেছিস? ডেডিকেশন। সানি তো লুকিয়ে গেছে এখানে, একে বলে ডেডিকেশন দুই ভাইয়ের। দেখ দেখি হাসিটা। না আমি জানতাম তোমরা সবাই আসলেও খুব মানে ঠিক হয়ে যাবে। আমি একটু আগেই ডিসকাস করছিলাম যে ব্যতিব্যস্ত নয়, মানে যখন ভয় লাগে, যখন মানে খুব ভয় লাগে, তখন ফ্যামিলি ছাড়া আর কেউ পাশে দাঁড়ায় না। কিছু ভালো বন্ধু নিশ্চয়ই দাঁড়ায়, কিন্তু আমার মাথায় দাদা বা সানি মৌ ছাড়া আর কেউ আসলো না এই মুহূর্তে। দাঁড়াও, তোমাদের আলো কম আসছে। হ্যাঁ, সবকিছু ঠিক হয়ে যায় তখন আমরা ভেবে হাসতে পারি যে যখন সেনা ফোন করেছিল ওই মিনিটে কে কি করছিল, ফেলে এসেছে, এই স্টোরিটা ও মাটন খাচ্ছিল, ওটা অন্য দিনের জন্য সেভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে আমাদের হিরো ঠিক হয়ে গেছে। আর খুশির খবর হচ্ছে যে C64 খুললেই গোস্টটা যাবে। হ্যাঁ বাই বাই, দেখা হচ্ছে পরে, টাটা সানি ভাই, টাটা। হ্যাঁ আমি ফোন করব, আর দেখা হচ্ছে। তোমরা কালকে পরশু কাজ করে নাও, আমরা রোববার ওপেনিং করে নিই, সোমবার দেখা হচ্ছে তাহলে। ঠিক আছে, টাটা, সাবধানে যেও, পৌঁছাতে মেসেজ করো। টাটা টাটা, বাই বাই। হ্যাঁ কথা শুনবে। হ্যাঁ চলো, আস্তে আস্তে ওঠো। শুধু জল খাবে, বুঝেছো? আচ্ছা তোমাদের বলে দিই, আমার কাছে আইডিয়া ছিল না, এই যে ORSL যেটা তোমার এই যে এগুলো হয়, এগুলোতে ডাই থাকে, এগুলো খেতে বারণ করছে ডাক্তার। নর্মাল ORS খেতে বলছে, যেগুলো পাউডার মতন থাকে। বলতো এই ছেলেটা না কিছু হলে বলে মামনি এটা খেলে আমার শরীর ভালো লাগে। আজকে বোধহয় 7-8 খানা নিয়ে এলো। হ্যাঁ, শরীরটা এতটা টিকলু খারাপ হয়েছে, কথা শোনা না টিকলু আমার। আমি বললাম না, হঠাৎ করে আমার মাথায় এলো যে না, ওর তো একদম শরীর ছেড়ে দিলে এরকম করে। হ্যাঁ, প্রত্যেক দিন আমি এত রোদের মধ্যে খেয়ে দিয়ে মানে ভাতটা পর্যন্ত ভালো করে চিবায়ও না, এমন ছুট মারবে তুমি ধরতে কার পারবে না। তার ফল দেখো, কে ভোগ করছে? ওই তো ভোগ করছে না। আর আজে বাজে টেনশন হচ্ছে খালি মাথায়। তাও বড় ছেলে মৌসানি ছিল বলে, হ্যাঁ নালে আমি তো পাগলই হয়ে যেতাম। ওরা ছিল বললে আমি একটু হাসছিলাম, একটু মজা করছিলাম। আমি জানি তো, আমি তো ঘরে আচ্ছা কি করবো আমি খালি ভেবে পাচ্ছি না। এরকম হয় টিকটু কিছু হলে কি মুশকিল না, কি মানে মাথায় আমার কিছু আর আসছে না, কথাবার্তা উল্টো পাল্টা বলছি আমি। পাপাকে চুমু দিয়ে দাও। দেখিস হাতটা টিকলু হাতটা শোনা তোমার লেগে যাবে। বলিবা বলে পাপাকে আদর করে দাও, পাপাকে আদর করে দাও। আমি ধরছি, ধরো, পাপাকে আদর করে দাও। বলে বলে চলো একটু ডাল ভাত খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে? ঠিক আছে তো?